অবশেষে আমরা পারমিশন পেয়ে গেছি। সোহাগের চালানো দেখে আসলে সবাই হাসতেছে, কারণ ও এক জায়গায় ঘুরপাক খাচ্ছে। দেখেন পরিবেশটা, দেখেন কত সুন্দর মনোরম পরিবেশ। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক অনেক ভালো আছি। আমার ভাইস্তেও ভালো আছে। ভাইস্তে ভালো আছে না? তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো আমার ভাইস্তেও ভালো আছে। তো আজকের ব্লগটা হতে যাচ্ছে খুবই স্পেশাল, কারণ আজকে আমরা এমন একটা জায়গায় ঘুরতে যাব যেটার সৌন্দর্য আসলে দেখে আপনারা খুবই বিস্ময়কর হবেন। তো দুপুরবেলা মনে করেন নামাজ পড়ে এসে ভাস্তেদের বাসায় আসছি। ভাস্তে এসে বলতেছে যে এসে একটু ঘুমাইছি, তো ঘুমের থেকে উঠে ভাস্তে বলতেছে যে চল কোথাও থেকে ঘুরে আসি। তো আমি বললাম কই যাবা? পরে বলতেছে যে চল কোনো বিল থেকে ঘুরে আসি। তো যেই কথা সেই কাজ। তো ভাস্তে বলছে ভাস্তের কথা রাখতে হবে। আবার আমি অনেকদিন আসলে ঘুরতে যাই না, শুক্রবারে আসলে, তারপরে বিকেলবেলা, তারপরে আবার বিল, আসলে এটা ঘোরার মজাই আসলে আলাদা। ঠিক আছে, তো সব বন্ধু বান্ধবকে ফোন দিয়ে বলতেছি যে তোরা যাবি নাকি? ওরা বলতেছে হ্যাঁ আমরা যাবো, চল ঘুরে আসি। তো ওদের বললাম তাড়াতাড়ি রেডিও, কারণ সময় খুবই স্বল্পতা, কারণ বেলা অনেক ছোট হয়ে গেছে। এর জন্য ওরা আসলে রেডি হয়ে আসতেছে, আমরা এখন রেডি হব। তো একটু পরে দেখা হবে, সবাই সাথে থাকবেন। তো গাইস, এই যে অবশেষে আমরা রেডি হলাম। তো সবাই এখন আমরা একটু পরে যাব। আমাদের বন্ধু বান্ধব সবাই বাইরে বসে আছে, আমাদের জন্য ওয়েট করে আছে। তো যাওয়া যাক। তো এই যে আমরা রুম থেকে বের হলাম, আমরা এখন বাইরে যাব। ওরা আমাদের জন্য ওয়েট করে আছে। এই যে দেখেন ওরা বসে আছে। এই যে একটা আরো আসবে, নামাজ পড়তে গেছে সম্ভবত। ওরা আসলে সবাই একসাথে হয়ে আমরা রওনা দিব। তো গাইস আসলে অনেক দেরি হয়ে গেছে, আমাদের আরো আগে যাওয়া উচিত ছিল। এখন আসলে সূর্য দেখেন, ওই যে সূর্যটা কোন জায়গায় চলে গেছে, আর অল্প একটু আছে। আসলে অনেক দেরি হয়ে গেছে, ওদের জন্য আসলে দাঁড়ায় আছি। এই যে ওরা মনে হচ্ছে আসতেছে, এই যে দুইজনে, এদের জন্য আসলে এতক্ষণ ওয়েট করেছিলাম। ঠিক আছে, এই যে তোমরা তো লেট করলা কেন? নামাজ পড়তে গেছিল? ও তাহলে ঠিক আছে, সমস্যা নাই। তো গাইস, এই যে আমরা ভ্যানে উঠে গেলাম, আমরা এখন চলে যাচ্ছি সেই বিলে। আসলে অনেক দেরি হয়ে গেছে বুঝছেন, এর জন্য আমরা খুবই দুঃখিত। এই যে আমরা এখন একটু পরে আমরা আসলে বিলের দিকে যাব। ইয়াসিন, তুমি তো যাবা, তোমার কেমন লাগতেছে? এক্সাইটেড অনেক, কারণ বিল আমার অনেক ভালো লাগে। বিল দেখতে আমার খুব ভালো লাগে। বিলের যে সৌন্দর্য, প্রকৃতি ভালো। আর মূলত কথা তো ওটা আছে না, আমার ভাগ্নে একটা মেয়েকে অনেক পছন্দ করে। কি তুমি মেয়েটাকে দেখতে যাচ্ছি? শিওর তুমি সেই মেয়েটাকে দেখতে যাচ্ছ? ওই আমাদের সোহাগ নাকি সেই মেয়েটার সাথে দেখা করতে যাচ্ছে দীর্ঘ 5 বছর পর। তাদের কোনো যোগাযোগ হয় না, হঠাৎ মাঝখানে আসলে 5 বছর একটা গ্যাপ গেছে। ওই 5 বছরের ভিতরে আর কি তার সাথে কোনো যোগাযোগ নাই। কাল রাতে নাকি হঠাৎ তাকে আসলে ফোন দিয়ে বলছে যে অমুক বিলে আর কি, বিলটার নাম আমার আসলে মনে পড়তেছে না, ওই বিলে নাকি তারা দেখা করবে। ঠিক আছে, এর জন্য সোহাগ খুবই এক্সাইটেড। সোহাগ তুমি খুবই এক্সাইটেড না? আমি অনেক এক্সাইটেড। কেন তুমি এক্সাইটেড? পরে দেখা। এতে ঘুরে বলো 5 বছরের পুরনো স্মৃতি আমাদের সোহাগের। এই যে দেখেন ও লজ্জাবতী, আসলে খুবই লাজুক একটা ছেলে। গাইস, এই যে আমরা অবশেষে আসলে বিলে চলে আসছি। এই যে বিলটা দেখেন গাইস, তো জায়গাটা খুবই সুন্দর লাগতেছে। আসলে অনেকদিন পরে আমাদের এখানে আসলে আমরা আসলাম, অনেকদিন বিলে আসা হয় না। ঠিক আছে, আসলে আমরা খুবই এক্সাইটেড। এই যে আমরা এখানে থামলাম, দেখেন বিলটা আসলে খুবই সুন্দর। কিন্তু দুঃখের বিষয় গাইস, নৌকা আসলে পাবো কি পাবো না আমি জানি না, কারণ একটাই নৌকা ওই যাত্রা নিয়ে ওরা ঘুরতেছে। আসলে হয়তো আমাদের কপালে আছে কি নাই আসলে বলতে পারি না, কারণ সময়ের প্রায় শেষের দিকে বুঝছেন। এই যে ওরা আসলে খুবই টেনশনে পড়ে গেছে, কারণ ওরা এতদিন পরে একটা বিলে ঘুরতে আসলো, তাও মনে করেন যদি একটু নৌকায় বিলে ঘুরতে না পারে তাহলে কেমন আসলে লাগে, অনুভূতিটা কেমন লাগে আপনারা একটু কমেন্টে বলে যাবেন। তো আমরা এখানকার নৌকাটা আসলে পাইলাম না। তো সামনে একটা নৌকা আছে নাকি ইয়াসিন বললো, তো ওইখানে যাই দেখি যে আসলে ওই নৌকা আমরা উঠতে পারি কিনা। তো অবশেষে আমরা এই নৌকার বাসায় আসলাম, দেখিয়ে যে ইয়াসিন বলতেছে দেখি কি বলে, আমরা আসলে নৌকা পাই কি পাই না। আসলে খুব খারাপ লাগতেছে। ও গাইস, এই যে নৌকা পাইছি, ও মাই গড, এই যে নৌকা পেয়েছি। তো আমার মনে হচ্ছে যে ইয়াসিন, ওই যে দেখেন ইয়াসিন হয়তো নৌকালার সাথে কথা বলতেছে, দেখি আসলে কি বাস্তবায়ন আসে। গাইস, আমি আসলে খুবই এক্সাইটেড, কারণ আমি অনেকদিন আসলে এইভাবে আসলে অনেক দিন কি আসলে আমি বিলে এইভাবে হয়তো ঘুরি নাই বললে চলে। এই 22 বছরের জীবন হয়তো আমি কখনো বিলে ঘুরছি নাকি আমার মনে পড়ে না। এই যে আমি পা দিলাম, এখন জানি না ইয়াসিন আসলে ওইখান থেকে আনতে পারবে কি না, পারমিশন আনতে পারবে কি না নৌকা। যদি আনতে পারে তাহলে আমরা আসলে খুবই খুশি হব। দেখা যাক ইয়াসিন কি করে। এই যে আমার কাকা আসতেছে, কাকা হয়তো আমাদের পারমিশন দিবে। আমরা কাকার কাছে এই আশা নিয়ে আমরা এসেছি, দেখি কাকা কি করে।
অবশেষে আমরা পারমিশন পেয়ে গেছি। এই যে দেখেন সবাই, ওই যে ইয়াসিন অলরেডি ভিতরে উঠে গেছে, এই যে সবাই যাবে দেখেন। এখনো একজন বাকি আছে, যে রাজু ভ্যানটা আসলে ঠিক করতেছে ও যেখানে। তো আসলে পারে আমরা নৌকাটা টান দিব। ওই যে নিশাত অলরেডি উঠে গেছে, ইব্রাহিম উঠবে। এই যে দেখেন ইব্রাহিম এখানে আসলে এখান থেকে নৌকাটা উঠা হবে। ওই যে দেখেন আসলে ঢুলতেছে, উড়াল্লাহ ভয় লাগতেছে আমার। এটা দেখেন শুধু এত সুন্দর ভিউ। আসলে নৌকাটা আসলে এই পাশ থেকে এই পাশে আনবে, এই পাশে আইনে আসলে আমরা তারপরে উঠবো। তো সবাই দেখতে থাকুন শেষ পর্যায়ে কি হয়। ভিতরে পানি আছে, আসলে এই পানিটা সেচতে হবে, নাইলে অনেক ভারী হয়ে যাবে। আমরা এখন ভিতরে যাই, এই পানিটা সেচবো। দেখেন পরিবেশটা দেখেন কত সুন্দর, মনোরম পরিবেশ। ওয়াও, আর একটু আগে আসলে হয়তো এর থেকে বেশি সুন্দর দেখা যেত, কারণ সূর্যটা ঠিক এইখানে থাকতো। সূর্যটা ডুবে গেছে বুঝছেন। তো গাইস আমি আসলে খুবই টেনশনে আছি, কারণ এই যে আমার লিটল ফাদার সিস্টার আমি ও খুবই ভয়াবহ অবস্থায় আছে। তো কত সুন্দর নৌকার মাঝি হয়েছে, কত সুন্দর চালাচ্ছে। আর আমাদের সোহাগ যাবো আমরা এইদিক, সোহাগ আমাদের নিয়ে যাচ্ছে এইদিক। সোহাগের চালানো দেখে আসলে সবাই হাসতেছে, কারণ ও এক জায়গায় ঘুরপাক খাচ্ছে। তুই আমাকে ডাই আয়, আমাদের মাঝি চালাইতে পারে না। আরে সোহাগ মনে হচ্ছে অবশেষে চালাইতে পারতেছে। ওই দেখেন ওরা কত সুন্দর চালাচ্ছে, ওদের চালানোটা বেশি ভালো হচ্ছে, কারণ ওরা দক্ষ ড্রাইভার নাকি, হ্যাঁ না সরি দক্ষ মাঝি। তো গাইস আমাদের সোহাগ আসলে ফেল খেয়ে গেছে, ওই যে ও চালাইতে পারে না। এর জন্য আমাদের এই যে বড় ভাই, এখানকার বড় ভাই আছে দুইটা, এই বড় ভাইদের আসলে ডাক দিলাম। এই বড় ভাই একটা আসবে এখানে, আর এই আমাদের এখান থেকে একটা দুজন চলে যাবে ওইখানে। পরে আমরা আসলে 4-5টা ঘুরে দেখবো। এতক্ষণ তো আসলে সোহাগ আমাদের এক জায়গায় দিয়ে ঘুরাইলো, আসলে ওর আসলে কি বলবো, একেতে রাগ হচ্ছে। হ্যাঁ আমরা খুব বিনোদন পাইছি সোহাগের নৌকা চালানোর জন্য। এই যে গাইস দেখেন এক বড় ভাই আমাদের এখানে আসতেছে। তো এখন হয়তো আমরা ভালো মতো আসলে একটু ঘুরতে পারবো। সে আমাদের নিয়ে এখন 4-5টা ঘুরাবে। ওই যে একটা টোংটা দেখেন, আসলে একবারে বিলের মাঝখানে টোংটা দিছে। এই দেখেন এই যে এখন সঠিক নিয়মে পৌঁছাচ্ছে। আসলে আমাকে জ্যান ধরে চালাতে দিছিলাম, জ্যান ধরে চালাতে পারে না, ও আগেই বৈঠা নিয়ে মনে করেন মারামারি শুরু করে দিয়েছে ওইখান থেকে। আমরা সবাই একটু এখন ছবি তুলবো এক একজন করে। এই যে এইখানে আসলে যাওয়া লাগতেছে, কারণ নৌকাটা অনেক ছোট, তো এর জন্য ওইখানে ছাড়া আসলে ছবিটা আসলে আসতেছে না, ছবি তোলা যাচ্ছে না বুঝছেন। এর জন্য এই যে আমাদের ইব্রাহিম এখন আসলে ওইখানে চলে গেছে, এখন ছবি তুলবো। তো এখন আসলে শাপলার সময়ের জন্য এই যে বিলে দেখেন মাঝখানে আসলে শাপলা গাছ হয়েছে। শাপলা এখনো ফোটে নাই, আর কিছুদিন হয়তো পরে তুলবে। এই যে আমাদের ভাইস্তে তোমার কেমন লাগতেছে বিলে এসে? অনেক সুন্দর লাগতেছে, পরিবেশটা দেখতে অনেক সুন্দর, অনেক সুন্দর। আমার বড় ভাইকে আসলে বিশেষ করে আমার বড় ভাইকে অনেক ধন্যবাদ, কারণ বড় ভাই না থাকলে হয়তো আমরা এখানে আসতে পারতাম না। সোহাগ জ্যান ধরে দিছিলাম চালাইতে, ওই যে ওইখানে আসলে একবার মানে 40 ফিরে ঘুরে হয়েছে ওইখানে। আসলে এই জন্য বড় ভাইকে আসলে খুবই অসংখ্য ধন্যবাদ। আর আপনার বড় ভাইয়ের জন্য আসলে ধন্যবাদ জানাবেন কমেন্টে। তো গাইস একটা জিনিস আসলে দেখে আমার খুবই ভালো লাগলো, এজন্য মনে হলো আপনাদের কাছে শেয়ার করি। ওই যে দেখেন ওখানে বগ, কতগুলো বগ ওখানে আসছে। ওরাও আমাদের মতো আসলে হয়তো ঘুরতে আসছে, সাদা সাদা বগ। ওই দেখেন উড়ে যাচ্ছে, কত সুন্দর একটা পরিবেশে। গাইস এই যে আমার ভাগ্নেরে বিদায় দিয়ে দিছে আর একটা নৌকায়, ওই যে দেখেন ও চলে যাচ্ছে দূর প্রবাসে। ওপারে গিয়ে ভালো থাকিস ভাগ্নে। আসলে ঘোরাটা প্রায় শেষের দিকে, ওয়েদার খুবই খারাপ। এই যে সন্ধ্যা প্রায় নেমে আসছে, প্রায় কি নেমেই আসছে সন্ধ্যা। আমরা এখন চলে যাব আমাদের গন্তব্যে, যে ওইখানে যাব, পরে নৌকাটা রাখবো, রেখে পরে আমাদের আসলে বাসার দিকে রওনা দেবো। অবশেষে আমরা আসলে প্রায় আমাদের গন্তব্যে চলে আসছি, যে ওইখানে যাব। এই যে আমাদের নৌকার মাঝিটা, আসলে আমাদের এই ভাইটা যদি না থাকতো বুঝছেন, আমরা আসলে ঘুরে মজা পেতাম না। কারণ আমাদের সোহাগ আসলে ও জ্যান ধরতো, ও আসলে ওইভাবে গাড়ি করছে কি করি, ও আসলে ওইভাবে নৌকা চালাইতে পারে না। আসলে আগে কখনো চালাই নাই, তো এই জন্য ভাইকে আসলে অসংখ্য ধন্যবাদ, কারণ ভাই আমাদেরকে আসলে এইভাবে আসলে এই সৌন্দর্যটা উপভোগ করার জন্য আমাদের সাহায্য করছে। সে না থাকলে আসলে আমরা আসলে ঘুরতেই পারতাম না। এই যে আমি এখন নামতেছি নৌকা থেকে, এই যে আমি নামলাম এক এক করে, এখন ওরা সবাই নামবে। আমাদের ঘোরাটা শেষ। ওই যে আমার ভাইস্তে খালি ভয় পাই, এই জন্য পরেও বেশি। আমাদের ইয়াসিনটা এখন শিকল দিয়ে হয়তো বাঁধবে, না শিকল তো পাচ্ছে না, ওই যে ভাইস্তে খুবই ভয় পাই। তো আমাদের এই যে বড় ভাই আসলে না থাকলে আমরা আসলে ঘুরে অনেক মজা পেতাম না, কারণ আমাদের সোহাগ চালাইতে পারে নাই বুঝছেন। বড় ভাইকে অসংখ্য ধন্যবাদ, ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখেন আমি এই কথা কইছি বলে আমার মাইললো, দেখছেন গাইস কি দেখে আমি ব্যথা পাইছি। বড় ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, আপনার এই যে আমাদের সাথে এইভাবে ঘোরার জন্য বুঝছেন। আপনি কিছু মনে করেন না?
আবার দেখা হবে ভাই কোনো একদিন, ঠিক আছে? আল্লাহ হাফেজ ভাই। তো গাইস আমরা এখন আসলে বাসার দিকে যাচ্ছি, আসলে রাত হয়ে যাচ্ছে। এই যে আমরা বিল থেকে আমরা এখন বাসার দিকে রওনা দিচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর নেক্সট ব্লগে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।